যারা ক্লাস 11-এ পড়ছো এবং যারা এবার উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ ক্লাস 12-এ পড়ছো, দুটি ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীদের জন্যেই আজ বোর্ডের তরফ থেকে একটা নোটিশ প্রকাশ হয়েছে, যেটাতে তোমাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো পরীক্ষার রুটিনের ব্যাপারে তথ্য, আর জানিয়ে দেওয়া হলো তোমাদের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল পরীক্ষার ব্যাপারে তথ্য। অফিসিয়াল এই নোটিশে কি বলা হয়েছে আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। ভিডিও শুরুর আগে বলি, তাৎপর্যপূর্ণ এই খবরটা সমস্ত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমরা ভিডিওটাকে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো আমাদের সমস্ত নোটস, সাজেশান এবং শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ বোর্ডের তরফ থেকে যে নোটিশটি জারি করা হয়েছে তাতে কি রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। নোটিশটি জারি হয়েছে আজ অর্থাৎ 8ই ডিসেম্বর। নোটিশে স্কুলের শিক্ষক শিক্ষিকা বা প্রধান শিক্ষক শিক্ষিকার কাছে যে আবেদন বোর্ডের তরফ থেকে করা হয়েছে সেটা প্রথমে আমরা দেখে নিই। সেখানে বলা হচ্ছে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নন ল্যাব প্রজেক্ট নোটবুকগুলি সংগ্রহ করে শিক্ষক শিক্ষিকার মাধ্যমে মূল্যায়নের পর প্রজেক্ট মার্কস ফয়েলে প্রাপ্ত নাম্বার বসিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আঞ্চলিক কার্যালয়ে 22শে জানুয়ারি 2021-এর মধ্যে জমা দিতে হবে। প্রজেক্ট নোটবুকগুলি 5-6 পৃষ্ঠার মধ্যে সীমিত রাখলে ভালো হয়। এখানে তোমাদের স্কুলে যে প্রজেক্টের খাতা বানাতে হয় সেটাকে স্যারেদের বলা হচ্ছে প্রজেক্টের খাতাগুলো আপনারা কালেক্ট করুন ছাত্রদের কাছ থেকে, সেটার মূল্যায়ন করুন, তারপর কে কত নাম্বার পেল সেটা নির্দিষ্ট ফর্মে বসিয়ে এই প্রাপ্ত নাম্বারগুলো 22শে জানুয়ারির মধ্যে আমাদের বোর্ডের অফিসে জমা দিন। আর অনুরোধ করা হয়েছে যে তোমরা প্রজেক্টের খাতাগুলো বানাবে সেগুলো 5-6 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখতে। এখানে নন ল্যাব প্রজেক্ট বলতে বোঝানো হয়েছে যে প্রজেক্টগুলো ল্যাবে গিয়ে করার প্রয়োজন নেই। যেমন বাংলা প্রজেক্ট করতে তোমাদের ল্যাবে যাওয়া লাগে না, ইতিহাস প্রজেক্ট করতে তোমাদের ল্যাবে যাওয়া লাগে না, কিন্তু আবার ফিজিক্সের করতে ল্যাবে যাওয়া লাগে, এই রকম আছে। যেগুলো ল্যাবে যাওয়া লাগে না সেই সাবজেক্টের প্রজেক্টগুলি তোমাদের স্কুলে স্যারেদের বলা হয়েছে আপনারা জমা নিন, মূল্যায়ন করুন এবং 22 তারিখের মধ্যে আমাদের কাছে নাম্বার পাঠিয়ে দিন। এখানে একটা বিষয়, অনেক স্কুল ইতিমধ্যেই প্রজেক্ট জমা নিয়েছে, অনেক স্কুল নিচ্ছে। তো যারা জমা দিয়ে দিয়েছো বা যাদের জমা দেওয়ার ডেট জানানো হয়েছে তারা তো নিশ্চিন্তে থাকো। আর যে স্কুলে এখনও প্রজেক্টের ব্যাপারে কিছু বলেনি আমি তোমাদের অনুরোধ করব ভিডিওটা দেখবার পর অফিসিয়াল টাইমে স্কুলে যাও বা স্কুলের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে, স্কুলের কোনো স্যারের নাম্বার থাকলে সেখানে কন্ট্যাক্ট করে প্রজেক্টের ব্যাপারে জেনে নাও। এখানে কিন্তু স্পষ্টই বলা হচ্ছে স্কুল থেকে 22শে জানুয়ারির মধ্যে নাম্বার বোর্ডে পাঠাতে হবে। ভালো করে বুঝে নাও, তোমাদের কিন্তু প্রজেক্ট জমা খুব তাড়াতাড়ি সমস্ত স্কুলে নেওয়া হবে, কারণ জমা দেওয়ার পর স্যারেরা সেটা দেখবেন, নাম্বার বসাবেন, তারপর সেটা বোর্ডের অফিসে পাঠাতে হবে। তাই তোমরা অতি সত্বর স্কুলে যোগাযোগ করে তোমাদের এই যে প্রজেক্টগুলো সেগুলো কবে কিভাবে জমা নেওয়া হচ্ছে বা কি প্রজেক্ট দেওয়া হয়েছে সেটা জেনে নাও। কিন্তু ল্যাব বেস যে প্রজেক্ট সেটা এখনই জমা নেওয়া হচ্ছে না বা সেটা কবে হবে এখনও জানানো হয়নি। কিন্তু লাস্ট লাইনে রয়েছে তাৎপর্যপূর্ণ কথা। আর এই যে প্রজেক্ট জমা নেওয়া হচ্ছে এটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে 12দের, 11দের প্রজেক্ট জমা নেওয়া এখনও শুরু হয়নি। লাস্ট লাইনে এই নোটিশের তাৎপর্যপূর্ণ কথা লেখা রয়েছে, 2021 সালের উচ্চ মাধ্যমিকের এবং একাদশ শ্রেণীর ব্যবহারিক মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা সহ সম্পূর্ণ পরীক্ষা অর্থাৎ যে মেইন পরীক্ষা হয় তার সূচি যথাসময়ে সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের বলা হচ্ছে কোনো এই যে গুজব ছড়িয়েছে, বিভ্রান্তি ছড়িয়েছে, এটা দেখে কেউ বিভ্রান্ত হয়েও না। 11-এর ফাইনাল পরীক্ষা হচ্ছে, 12-এর ফাইনাল পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষার চূড়ান্ত রুটিন খুব তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ হায়ার সেকেন্ডারি বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা 11-এ এতদিন দোলাচলে ছিল যে তোমাদের ফাইনাল হবে না, তাদের কিন্তু এই নোটিশটা কার্যত আশ্বস্ত করলো তোমাদের পরীক্ষা হচ্ছে। আর এটা তোমাদের বলে রাখি 11 এবং 12-এর ফাইনাল পরীক্ষা একই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসে হবে। আর স্কুল কবে খুলবে এটা নিয়ে এখনই কোনো তথ্য নেই, তবে জানুয়ারিতে স্কুল খোলার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।